হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সব ভালো আছো। বন্ধুরা, জাতীয় পার্টি সংসদে বিরোধী দল জানালো আবেদুল কাদের। অবশ্যই এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই প্রতিনিয়ত রাজনৈতিক খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের আসনে জাতীয় পার্টি বসবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবেদুল কাদের। তিনি বলেছেন, সংসদ সদস্যরা এবং স্বতন্ত্র সংসদ স্বতন্ত্রই থাকবেন। আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রশ্নের জবাবে আবেদুল কাদের কথা বলেন। সাংবাদিক তার প্রশ্নের জবাব জানতে চান, সংসদের দ্বিতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি 11টি আসনে জিতেছে আর স্বতন্ত্ররা 62 আসনে জিতেছেন। এমন পরিস্থিতিতে সংসদে বিরোধী দল কে হবে? জবাবে আবেদুল কাদের উল্টো প্রশ্ন করেন, বিরোধী দল কার হওয়া উচিত? তখন ওই সাংবাদিক বলেন, দ্বিতীয় বৃহত্তম দলেরই হওয়া উচিত। এ সময় কাদের বলেন, তাহলে ধরে নিন তারাই জাতীয় পার্টি হচ্ছে। বিরোধী দলের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সব দলকেই তো মুক্তিযুদ্ধের সাপেক্ষ থাকতে হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষের দল তো তারা স্বাধীনতার বিপক্ষে। যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না সে স্বাধীনতায়ও বিশ্বাস করে না। কাজেই ওই রকম বিরোধিতা আমরা চাই না। মুক্তিযুদ্ধের বিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সংসদে বিকৃতি করবে এমন আমরা প্রত্যাশা করি না। সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার অঙ্গীকারের প্রশ্নের জবাবে আবেদুল কাদের বলেন, প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয়কে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এটা নিয়ে এরই মধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এটা তো 1-2 দিনের ব্যাপার নয়, খুব দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া সবাই দেখতে পাবেন বলে জানান তিনি। বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচি প্রসঙ্গে আবেদুল কাদের বলেন, তারা সবকিছু হারিয়ে এখন দুঃসাগরে নিমজ্জিত। নির্বাচনে হেরে গেছে, আন্দোলনে হেরে গেছে, নির্বাচন বর্জন করেছে। আমি শুধু বলবো, কালো পতাকা মিছিলের সঙ্গে কালো বাজটাও ধারণ করতে, তাহলে 16 আনা পূর্ণ হয়ে যাবে। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, তারা বিএনপি অর্থাৎ বিভিন্নভাবে সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে, দেশে বিদেশে গুজব ছড়াচ্ছে। তাদের অগ্নি সন্ত্রাসের সঙ্গে এখন যুক্ত হয়েছে গুজব সন্ত্রাস। দেশে বিদেশে তারা সরকারের বিরুদ্ধে গুজব চালাচ্ছে। সরকার সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সরকার কচু পাতার পানি যেমন টাক লাগলে পড়ে যাবে, তেমন সরকার নয়। এই সরকার শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। এই সরকারের শক্তির উৎস বাংলাদেশের জনগণ। কথার বোমা মেরে এই সরকারকে উৎখাত করা যাবে না। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আবেদুল কাদের বলেন, চাইতে পারে কোনো অসুবিধা নেই, তাদের দলের নেত্রীর মুক্তি তো তারাই চাইবে। বিএনপিকে উদ্দেশ্য করে আবেদুল কাদের বলেন, আন্দোলনে বোঝা গেছে তারা দুর্বল, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি, সেখানে তাদের অবস্থান পরিষ্কার। তারপর নির্বাচন জনগণকে দিয়ে তারা বর্জন করাবে, সেখানেও তারা ব্যর্থ। অবশ্যই বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই বিষয়ে আপনাদের কি মতামত সেটি আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট নিতে জানাতে বলবেন না।